আসসালামু আলাইকুম। রাতের সংবাদে সবাইকে স্বাগত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা হবে। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে কোনো উস্কানির মুখে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান তিনি। দেশের সব শ্রেণী ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে দেখতে এবারকার হাসপাতালে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৪ তিনি হাসপাতালে প্রবেশ করেন। এর আগে সন্ধ্যা ৫টা ৫০ তাকে বহনকারী বাসটি হাসপাতালের গেটে পৌঁছায়। তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ শীর্ষ নেতারা ছিলেন। হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য ও দেশের জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুড়িল ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন। মার্টিন লুথার কিং এর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল। এই পরিকল্পনার লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা বলে তিনি জানান। পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, এনসিপি জামায়াতের ইসলামের সঙ্গে জোট করছে। বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। তার দাবি, এই জোটের মাধ্যমে এনসিপি কার্যত জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। তিনি বলেন, গুটি কয়েক নেতার স্বার্থে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দেওয়া হয়েছে। আব্দুল কাদের মন্তব্য করেন, নাহিদ ইসলামরা গতকাল রাতে দেশের স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন। বঙ্গোপসাগরে পারমাণবিক সক্ষমতার প্রদর্শনী হিসেবে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার বিশাখাপত্তনম উপকূলে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে K4 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এ ক্ষেপণাস্ত্র ৩৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। K4 হলো সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, যা ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্রপথে পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম দেশের তালিকায় আরো শক্ত অবস্থান নিল ভারত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।